তারপরে ঘরে ফেরার পর দাদার সাথে একটু স্কুটি নিয়ে বেরালাম। কেন বেরালাম? নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো আজ সকালবেলা আমি রেডি হয়ে গেছি, সকালবেলা উঠতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। মনে করবেন দাদা এসে আমাকে ডাকলো, কি রে যাবি না নাকি কলেজে? হ্যাঁ, এত বেলা হয়ে গেছে। তো আমি উঠেছি। তো এবার যাব হচ্ছে কলেজে কন্ট্রোল সিস্টেমের পরীক্ষা, যেটার জন্য আমি আগের রাতে সারা রাত জেগে জেগে আমি পড়েছিলাম, 5টা পর্যন্ত পড়েছিলাম। আজ সেটারই অগ্নি পরীক্ষা আমি দিতে যাচ্ছি। জানি না কেমন হবে, দেখা যাক কেমন হয়। পরীক্ষার হলে গাইস এই গানটা খুব মনে পড়ছিল। আজ তোমার পরীক্ষা কিন্তু ভাই আমি যখন টোটো করে এখানে এসে এখন নামলাম, এই ভগবানের মাথায় ছাতা, এ আবার কেমন দৃশ্য! ভগবান, তাও বৃষ্টির সিজনে তো চলছে না যে ছাতা, হুট করে কেন ছাতা ভাই? মানে কিছু মাথায় ঢুকলো না তাই। তো গাইস এক্সাম দিয়ে এলাম, তো এক্সাম দিয়ে কলে ফিরলাম। তারপরে ঘরে ফেরার পর দাদার সাথে একটু স্কুটি নিয়ে বেরালাম। কেন বেরালাম না, রাত্রিবেলা দাদা ফ্রাইড রাইস খাবেন, তার জন্য আজ সোয়া ফ্রাইড রাইস হবে আজকে। তার জন্য সোয়াবিন, তারপর ফ্রাইড রাইসের যেগুলো লাগে গাজর বিনস সব কিছু কিনে আনা হলো। তো দাদা বানাবে ফ্রাইড রাইস, কিন্তু ভাববেন না যে ও একা বানাবে বলে। আমরা সকলকে তার পিছনে খাটতে হবে, আমাদের সকলকে কাজ করতে হবে, তবে গিয়ে একটা ফ্রাইড রাইস তৈরি হবে, মানে সবাই মিলিতভাবে বানানো হবে। আর যদি আসি এক্সামের কথায়, তাহলে এক্সাম আমার খুব একটা ভালো হয়নি আজকের এক্সাম। যতটা এক্সপেকটেশন আমি রেখেছিলাম এই এক্সামটার প্রতি, ততটা এক্সপেকটেশন আমি পাইনি, মানে ততটা ভালো হয়নি। তাই এক্সাম অত ভালো হয়নি। অন্যদের হয়তো অনেক ভালো হয়েছে, আমি ঠিক বলতে পারবো না কার কেমন হয়েছে, কিন্তু আমার মোটামুটি খুব একটা ভালো হয়নি। তার উপরে শুনলাম আমাদের কোশ্চেন পেপার নাকি ফাঁস হয়ে গেছিলো। এটা আমাকে আমার আরেকটা বন্ধু বললো, যে বজবজের ওদিকে পড়ে একজন, একটা ইঞ্জিনিয়ারিং কলেজে। সে বললো যে ইলেকট্রিক্যালের কোশ্চেন পেপার শুনলাম তো ফাঁস হয়ে গেছে, তো তার জন্য ম্যাকআউট নাকি কোশ্চেন বদলে দিয়েছে। এবার আমি জানি না আগের কোশ্চেন পেপারে কী কোশ্চেন ছিল, কিন্তু সেকেন্ড যে কোশ্চেন পেপারটা এসছে সেটাতে ডেঞ্জারাস কোশ্চেন ছিল। তো আমার খুব একটা ভালো হয়নি। তো এটা হচ্ছে আমার এখনকার আপডেট। তো যাই, আপাতত খাওয়া দাওয়া করি, মন তো ভালো রাখতে হবে না, তাই খাওয়া দাওয়া করি। তো গাইস আলুর পরোটা বানানো কমপ্লিট হচ্ছে, দাদা এখনো কয়েকটা বানানো বাকি আছে, এখনো বানাচ্ছে। আর এই হলো গিয়ে আলুর পরোটা, দেখুন এটা দাদা খাচ্ছিল। এটা এটা আমি একটা গোটা সাটিয়ে দিয়েছি, এখন আরেকটা সাটাতে চলেছি। এটা দাদা খাচ্ছিল, মা সাটিয়ে দিয়েছে। মা কেমন লেগেছে তোমার আলুর পর? এদিকে তাকি। খুবই ভালো, খুবই ভালো। বাবা তোমার কেমন লেগেছে? ভালো হয়েছে, সবাই বলছে ভালো হয়েছে, মা দেখছে এখন সিরিয়াস। ভালো হয়েছে আলুর পরোটাটা, সুন্দর হয়েছে। দাদা করে নিক, তারপরে বসে ফ্রাইড রাইস, রাতে খাবো ফ্রাইড রাইস। গাইস আমাদের ফ্রাইড রাইস বানানো কমপ্লিট হয়ে গেছে, সোয়া ফ্রাইড রাইস। আপনাদেরকে দেখাই কেমন লাগে। এই হলো গিয়ে সোয়া ফ্রাইড রাইস। বাবার থালা, মায়ের থালা, দাদার থালা, আমার থালা, যেন মনে হচ্ছে আমি একটু বেশি নিয়ে খাচ্ছি। আর আপনারা বলুন যে কেমন হয়েছে সোয়া ফ্রাইড রাইসটা, কমেন্টে তাড়াতাড়ি করে লিখে জানান, জলদি জলদি।